গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলদীপস লাইফ স্টোরি। তো আবারও আমি চলে এসেছি আমার ওয়েডিং সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আবারও সেই আইব্রো ভাতেরই ভিডিও। তো এটা আমার মামাবাড়ির তরফ থেকে। তো এই আইব্রো ভাতটার সাথে অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে, যেটা হয়তো আমি মুখে বলে এক্সপ্রেস করতে পারবো না। আমার দাদু, দিদা, মামা, মামি, মানে তাদের নিজের নাতি নাতনি ছেলে মেয়ের থেকেও যে আমাকে কতটা বেশি ভালোবাসে, সেই ভালোবাসাটাকে মুখে বলা কখনোই সম্ভব না। আর আমি যেহেতু মানে আমার মামা বাড়ির তরফে সব থেকে বড় মেয়ে, আমার মা বড়, তো মায়ের আমি মেয়ে, তো আমি সব থেকে বড় মেয়ে হচ্ছি। তো ওই জন্য আমার ফার্স্ট বিয়ে তো সবাই খুব ইমোশনাল। মামা তো আশীর্বাদ করতে আসতেই পারছে না, মানে চোখ দিয়ে জল বেরোচ্ছিল। দাদু আশীর্বাদ করতে কেঁদে ফেলছিল। তো সেই সমস্ত কথা আর বলছি না, বাদ দিই। তো যাই হোক, দাদু আর মামি দুইজনে মিলে অনেক অনেক সকাল থেকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে, আর না খেয়ে সমস্ত রান্না করেছে। দিদা যেহেতু রিসেন্ট চোখে অপারেশন হয়েছে, ওই জন্য দিদা কিছু সেরকম করতে পারছে না। আর সব থেকে বড় হচ্ছে আমার বোনটি কোয়েল, ও খুব খেটেছে। আর ভবিষ্যতেও ওর বিয়ের সময় আমি তখন খেটে ওকে শোধ করে দেবো, যাই হোক। তো অনেক রকমের রান্না করেছিল, আর ও সব দিকে ঠিকঠাকভাবে বলেছিল যে এই রান্না করতে হবে, এইভাবে এই করতে হবে। তো সব দিক ঠিকঠাকভাবে নজর রেখেছিল। তো আমাদের এখন দিদা দাদু সবাই আশীর্বাদ করে দিচ্ছে আর পায়েস খাইয়ে দিচ্ছিল। আর সবাই দীপঙ্করকে অনেকবার করে খাওয়াচ্ছে, আমার কাছে এসে একবার করে খাওয়াচ্ছে। তো আমি বলছিলাম ও বেশি বড় বলে বেশি বেশি খাচ্ছে, আমি ছোটো বলে থেকে আমি কম কম খাচ্ছি। তোমরা দেখতে থাকো। আর রিনা যে ভিডিওগুলো ধরে দিচ্ছিল, ও খুব হেল্প করছে আমাকে সমস্ত কিছুতে, তো ওকেও অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও একটা আইব্রো ভাত খেতে। তো সেটার ভিডিও তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি আগে, তো সেই ভিডিওটাও তোমরা দেখবে। তো আজকের জন্য টাটা, আবারও দেখা হবে আমার ওয়েডিং সিরিজের আরও নতুন একটা ভিডিও নিয়ে। মিষ্টি করে ডাকছি আর সঙ্গে তোর হাঁটছি, ইশারায় বলে দে না না বলা কথা, ফুরিয়ে যাক না